বাড়ি চলে এসেছি। আমার কিচেনের হাইপারপিয়ার থেকে জিনিস চলে এসছে ডেলিভারি হতে। Good morning everyone, welcome back to the channel, to our new vlog. জানি একটু আজব দেখতে লাগছি, মাথায় তেল দিয়েছি কারণ থার্সডেতে আমি কি বলে শ্যাম্পু করি, তো তার আগের দিন আমি মাথায় তেল দিই। তো সকাল সকাল আমাদের ডেলিভারিগুলো এসে গেছে, মানে আমাদের কিচেনের জিনিসগুলো যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম, ও লিস্ট দেখে প্রোডাক্টগুলো মিলিয়ে নিচ্ছে সব ঠিক এসেছে কিনা। এই যে ফুল দেওয়া হয়ে গেছে এখান থেকে, দাদার কাছ থেকে। এই যে ও এসে গেছে ফুল নিয়ে, একটা কাজ ওনার কমপ্লিট করে দিয়েছে। এবার আমার পালা, আমি ঘরটাকে এবার পুছে নেবো। এই যে গোছানো হয়ে গেছে, জাস্ট পুছে নেবো। আর তারপর তাড়াতাড়ি স্নান করে নিয়ে গোপুর জন্য আমি যে বলেছিলাম পায়েস করব, সেই পায়েসটা করব, চান করে পায়েসটা করব। দেখি কতটা কি পারি, কতক্ষণে হয়, কারণ আমরা তো খুবই লেজি, সব জিনিসেই লেট হই, তো দেখা যাক। আর তার সাথে সাথে এইটা, এই যে নতুন যে বক্স এখন আমাদের কি বলে মেনুতে আমরা বড় পিৎজা অ্যাড করে দিয়েছি, তো তার জন্য এই বক্সে এসেছে। এইটাকে কোথায় অ্যাডজাস্ট করব, খাটের নিচে, ওইটা আগে ভাবি, তারপর ক্লিন করছি। তো আজকে আমি অনেকদিন পর শাড়ি পরলাম, ভাবলাম একটু শাড়ি পরে পুজো দেওয়া যাক। তো শাড়ি তো পরতে ইচ্ছা করে না, কারণ ট্যাগেল করতে পারি না। আর ব্যাপারটা এইটাই হলো যে শাড়ি পরে আমি হাঁটতে পারি না ঠিকভাবে, কিছু করতে পারি না। না তো শাড়ি পরতে আমার কোনো প্রবলেম নেই, বাট পড়তে তো হবেই। চলো এবার পুজোর সব কাজগুলো করা যাক। আগে বাসন মেজে নেবো, তারপর পায়েসটা বসে দেবো। এই যে বাসন, আমি এর মধ্যেই পায়েসটা বানাতে চলেছি। আর তার আগে সেটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে, যেহেতু আমাদের আমিষও হয়, তো আগে সাবান দিয়ে ঘষে নিয়েছি। তারপর এর মধ্যে আমি এবার পায়েসটা করে নেবো। আগে বসিয়ে দিই দুধটা, তারপর আমি বাসনগুলো মাজবো। তাড়াতাড়ি করে নি, অনেকটা দেরি হয়ে গেছে, 1:07। তো আমি এখানে আগে এলাচ দিয়ে দেবো, কটা এলাচ, আর তার সাথে সাথে কটা কি বলো এটাকে বাতাসা দিয়ে দেবো, যাতে একটু কালারটা খয়েরি টাইপ অফ হয়, যেন মনে হয় যে গুড় দিয়েছি, বাট গুড়ের বানাচ্ছি না, জাস্ট একটু কালার এফেক্ট দিতে চাই। ডান। একটু সোক করবো কাজু বাদামগুলো।
আমি এই মালাটা আর লাগাতে পারলাম না, তাই ওকে বললাম যে লাগিয়ে দিতে। আমাদের দরজার সামনেই, দরজা খুললে তারা মায়ের ফটো সবাই দেখতে পাবে, ওইখানেই এই মালাটাও চড়াচ্ছে। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এখন লাঞ্চ করে উঠে লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে উঠে এখন রিয়া আমার জন্য নিয়ে এসছে সেই পায়েসটা, যেটা গোপুর জন্য তৈরি করেছিল। এখন আমি টেস্ট করব লাঞ্চের পর, দেখি কেমন বানিয়েছে। আর একটু হবে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়ে যাবে, যেরকম পায়েস হওয়া উচিত, পারফেক্ট। কিন্তু দিয়েছে আমাকে একটুখানি, গুনে গুনে 4 চামচ হবে। আর আমি মিষ্টি খেতে এতটাই ভালোবাসি, আর আমাকে মিষ্টি কম দিয়েছে। যাই হোক, যা দিয়েছে তাই খেয়ে নিই। লাঞ্চের পর কে খায় পায়েস? আমি। ওইটুকানি খাও। লাঞ্চ করে দিন কোনো ফাংশনে বাড়িতে গেছে, যখন কোনো অনুষ্ঠানে গেছে, লাঞ্চ হোক ডিনার হোক, দেন আফটার লাস্টে কোনো মিষ্টি মুখ করার জন্য কিছু ডেজার্ট আছে, আসে কি না? জানি না, তুমি খাওয়া হয়ে গেছে? ডেজার্ট আসে তো, কোনো মিষ্টির আইটেম আসে তো, তো ওটাই তাই ভেবে নাও আজকে। ভালো, খাও। সো আপনারা দেখতেই পেলেন যে ও আমার তারিফ করছে, আর খুবই কম তারিফ করে। তো তারিফের পর আমাদের এবার যেতে হবে এক জায়গায়, আমার একটা কাজ আছে, মানে ক্রাফট। সেই স্টোরিটা আমি পরে বলবো। ওই ক্রাফটের জন্য আমাকে পিচবোর্ড দরকার, সেই পিচবোর্ডটা আমরা একটা বন্ধুর কাছ থেকে আনতে যাচ্ছি। তো ওইখানে গিয়ে আমি স্টোরিটা বলছি, এই ক্রাফটের স্টোরিটা আমার সাথে কি রিলেটেড, আর আমি কেন ক্রাফটটা বানাচ্ছি, আর এতগুলো পিচবোর্ড আমার কেন দরকার। ম্যাডামকে এখন ছাড়ছি, টিউশনে পড়াতে যাচ্ছে। আজকে 2টো স্টুডেন্ট পড়বে, আজকে একজন নেই। কোথায় গেছে? ঘুরতে। হ্যাঁ, ঘুরতে গেছে একজন, কাল থেকে আবার জয়েন করবে, তাই তো? কালকে আসবে তো? কাল থেকে জয়েন করবে। তো আজকে দুজনকেই পড়াবে এখানে। তো ওখানে রিয়াকে ছেড়ে দিই, রিয়াকে ছেড়ে দিয়ে এখন বেরোতে হবে ম্যাডামের জন্য কার্ডবোর্ড আনতে। কার্ডবোর্ড পিচবোর্ড যাই হয় ওইটা আনার কথা, বাট আমি গেলাম না, কারণ আমার শরীরটা একটু খুব মানে টায়ার্ড ফিল করছিলাম, তাই আমি একটু রেস্ট করে নিলাম, ঘুমাচ্ছিলাম, তাই ও একাই ও রেস্ট করে নিল। যখন যাওয়ার কথা ছিল তখন একটু রেস্ট করলো, তো এই জন্য চাপ দিলাম না, একটু ঘুমিয়ে নাও, পরে যাবে। তারপরে আমি এনে দিচ্ছি, তাই জন্য বাবার স্কুটি বার করেছি। বাবার স্কুটি করে গিয়ে আমি একাই নিয়ে আসবো, আমার বাইকে হবে না একা, তো এই জন্য বাবার স্কুটিটা নিয়ে আসলাম, ওখান থেকে একাই নিয়ে আসবো। চলো টাটা। চলো টাটা। এই যে পেটে নিয়ে নিয়েছি, বন্ধুর কাছ থেকে নিলাম, নিয়ে যাচ্ছি বাড়ি। এইটাতে মনে হয় হবে না, আবার
দিতে হবে, দেখি কতটা কি লাগছে ওর, দেখিনি। বাকিটা তারপরে আবার জোগাড় করতে হবে, আবার নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে মাঝখানে এক জায়গা থেকে আমি বাউলিয়ে কিনলাম, এই যে এক বাউলির পেটি কিনে নিলাম, কারণ ও স্কুলে যায় খেয়ে। ততক্ষণে কিনতে কিনতে এনার টিউশনি পড়ানো হয়ে গেছে, তো একেবারে একে নিয়েই বাড়ি যাচ্ছি। বাউলি খাই, তুমি খেতে পছন্দ করো তাই চলো। পাশে একটা দোকান দেখলাম, কিনে নিলাম। এসেই চিন্তা করছিল যে কেন কিনলে এত টাকা দিয়ে, এসেই খুলছে, বলছে এবার তো কেনা হয়ে গেছে, চিন্তা করে কি হবে, একটু খাই। খাও খাও। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। রাস্তা থেকে স্টার্ট করছি এই ব্লগটা, কারণ অনেকটা সময় হয়ে গেছে, এখন বাজে 9:05। কি আর বলবো, সকালবেলা দিয়ে ব্লগ করিনি, কারণ উঠেছি ঘুম থেকেই 8:15, কেউ ডেকে দেয়নি। আর অ্যালার্ম যে আমাদেরকে ডাকছিল তাদের মানে তাকেই বন্ধ করে আমরা রেখে দিচ্ছিলাম, বাট আমরা উঠছিলাম না ঘুম থেকে, তো কিছু করার নেই। তো এখন দিয়ে স্টার্ট করছি। স্কুলে কিভাবে গেছি কি আর বলবো, ঠিকভাবে ফ্রেশও হয়নি, যা তা মানে ব্রেকফাস্ট শুধু একটা কলা খেয়েই, মানে ও উঠেই ব্রাশ ট্রাশ করে মানে যা তা ভাবে বেরিয়ে গেছি, তাও আমাকে ঠিক টাইমেও পৌঁছে দিয়েছিল। তো সব থেকে আগে আজকেই গেছো, হ্যাঁ, সব থেকে তাড়াতাড়ি আজকে গেছো। আজকে দেরি করে উঠেছি আর আজকে সবার আগে গেছি। বড় কাঁচি দেখাও না গো। আমি এখানে আমার ক্রাফটের জন্য কাঁচি কিনতে এসেছি, আর ও আগে চাউমিন খাবে ভাবলো, তাই ওইদিকে ও চাউমিন নিতে গেছে। এটা কত? 90, ওটা 60 টাকা, এটা 90 টাকা। আচ্ছা, এতটা বড় দরকার নেই। এখন তাহলে এইটার এই পার্টটা বড় হবে না অন্য কিছু? এতটা কি ঠিক আছে। আমার এখন ডান কাঁচি নেওয়া, এবার আমি ও কোথায় আছে মানে চাউমিনের দোকানে, আমি এখন ওইদিকে যাচ্ছি। আর রিয়া ওইদিকে আছে, ওর প্রজেক্টের কিছু কেনাকাটি করছে, আর আমি এখানে চাউমিন নিতে এসেছি। সেদিনকে এখান থেকে যখন চিকেন খেয়েছিলাম তো চাউমিনটা রেখেছিলাম, চাউমিনটা খুব ভালো লেগেছিলো, তো আজকে প্ল্যান করলাম যে এখান থেকে আমার চাউমিনটা খাবো। তাহলে ট্রাই করে দেখি কেমন হবে স্ট্রিট ফুড। রিয়াও চলে এসছে। কিনেছো তুমি? কি কিনলে? কাঁচি কিনেছে।